This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মুখ্যমন্ত্রীর কুম্ভ মন্তব্যের প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখাচ্ছে এবিভিপি। সেই ছবি দেখাবো সরাসরি। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি চলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেছিলেন বিধানসভায়। সেই মন্তব্যের প্রতিবাদে বিধানসভার সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, বিধানসভার সামনে বিক্ষোভ এবিভিপির। আমাদের সঙ্গে প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, বিধানসভার সামনে আজ এবিভিপি বিক্ষোভ দেখালো, কি করলো তারা? পুলিশ তাদের কখন সরিয়ে নিয়ে যাচ্ছে? দেখুন, এবিভিপির তরফ থেকে আচমকা বিধানসভার যে 2 নম্বর গেট, যে গেট দিয়ে বিধায়করা ঢোকেন, মন্ত্রী বিধায়করা ঢোকেন, স্পিকার ঢোকেন, সেই গেটেই তারা আচমকা দুপুরে চলে আসেন এবং এসে জনা 15-20 জন এবিভিপির কর্মী সমর্থক তারা এসে বিক্ষোভ দেখান এবং কার্যত এই জনা 15-20 জন হলেও কিন্তু পুলিশকে কার্যত তারা নাস্তানাবুদ করেছে তারা। এবং সেক্ষেত্রে সেখানে মহিলা কর্মী বা মহিলা পুলিশ কর্মীর সংখ্যা অপরিণ থাকার জন্য পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয়। এবং তাদের মূল দাবি যেমন মহাকুম্ভ এবং মৃত্যুকুম্ভের যে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল করেছিলেন তা যেমন ছিল, তার সঙ্গে একই সঙ্গে তারা শিক্ষায় যে তুষ্টিকরণ চলছে, শিক্ষায় যে সংখ্যালঘুদের শোষণ চলছে তা নিয়েও তারা বিক্ষোভ দেখান। এবং মিনিট 15-20 বিক্ষোভ দেখানোর পর পুলিশ তাদেরকে টানা হেঁচড়া করে পুলিশের যে পিজন ভ্যান ছিল সেই ভ্যানে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং এই মুহূর্তে তাদেরকে লালবাজার নিয়ে যাওয়া হয়েছে। তবে আচমকা তারা এই বিক্ষোভ করায় পুলিশকে কিন্তু যথেষ্ট নাকাল হতে হয়। প্রদীপ্ত, অনেক ধন্যবাদ তোমাকে। মুখ্যমন্ত্রীকে মুসলিম দোষণ বন্ধ করতে হবে, নাহলে এবিভিপি আন্দোলন চালাবে। মহাকুম্ভ নিয়ে আক্রমণ করায় বিজেপির নিশানায় মমতা। চড়া সুরে মমতাকে আক্রমণ শিবরাজ সিং চৌহানের। নিজেরই বিপদ ডাকছেন মমতা। সনাতন ধর্মের অপমান করা অভ্যেসে পরিণত হয়েছে। মানুষের ভাবাবেগে আঘাত করা অপরাধ। তৃণমূল নেত্রীকে এই ভাষাতেই বিঁধলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। सनातन का अपमान करना इनका स्वभाव बन गया है। भारतीय संस्कृति आज नहीं, हजारों सालों से गंगा जी की धार की तरह ये सनातन संस्कृति अविरल प्रवाहित होती रही है, आगे बढ़ती रही है। ऐसे लोग जो सनातन पर उंगलियां उठाते हैं, उनके उंगलियां उठाने से वो उनका ही नुकसान करेंगे। लोगों की आस्थाएं, विश्वास और भावनाओं पर इस तरह चोट करना भी अपराध है। মহাকুম্ভ নিয়ে গতকাল বিধানসভায় কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনুন। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন। কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। জামাতের লোকেদের ভোটের সময় এনে সীমান্তবর্তী এলাকায় কাজ করেন মুখ্যমন্ত্রী। জামাতকে বিজেপি সিপিএম এর বিরুদ্ধে ভোটের প্রচারে লাগান মুখ্যমন্ত্রী, অভিযোগ করলেন সুকান্ত মজুমদার। ফোরফ্রন্টে আসেননি উনি, ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন তাহলে উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে এবং সেটা তিনি করান। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটুও ভোট নয়, সিপিএমকে একটুও ভোট নয়, সব ভোট তৃণমূলে, মুখ্যমন্ত্রী করান। সেটা আমার মনে হয় সংখ্যালঘু সমাজের শিক্ষিত মুখ যারা আছে তাদেরও সামনে আসা উচিত এবং এসে তাদেরকেও এই ধর্মীয় যে বেড়াজাল, সেই বেড়াজাল থেকে বেরোনো উচিত যদি পারেন। গতকাল বিধানসভায় এ প্রসঙ্গে কি বলেছেন মুখ্যমন্ত্রী, শুনুন আরো একবার।
আমাকে বলেছে আমি নাকি হিন্দু ধর্মকে তাচ্ছিল্য করি আর আমি মুসলিম লীগ করি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব।